আর মাত্র তোমাদের কয়েকটা দিন পরেই মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আজকে তোমাদের প্রবন্ধ থেকে সাজেশান দেওয়া হবে। ওকে, প্রবন্ধ থেকে তোমাদের আজকে সাজেশান দেওয়া হবে, যেগুলো পরীক্ষার জন্য, মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রবন্ধ, তোমরা একটা কথা মনে রাখবে, প্রবন্ধ থেকে থাকে 3টা এমসিকিউ থাকে, 3টা এসএ কিউ থাকে। এসএ কিউ কটা থাকে? এসএ কিউ থাকে 3টা, অ্যান্ড এমসিকিউ থাকে তোমার 3টা। ওকে, 3 3 6, এই যে 6টা কোশ্চেন। ঠিক আছে, আর একটা থাকে তোমাদের আরও দুটো 6 দাগের দেখবে 6-এর 1 এবং 6-এর 2, এই দুটো যে কোশ্চেন থাকে প্রবন্ধ থেকে 5 মার্কের দুটো কোশ্চেন থাকে, একটা করতে হবে। তাহলে তোমরা যদি একটাকে ভালো করে নাও, তাহলে আর দ্বিতীয়টাকে করতে হবে না। তাহলে দেখো একটা কিন্তু তোমরা 6 দাগের 1 এবং 2 দুটো প্রবন্ধ থেকে একটা করে কোশ্চেন থাকবে, একটা করতে হবে। ঠিক আছে, তোমাদের বলে দিলাম। এবার দেখো যে কোশ্চেনগুলো আমি তোমাদের আজকে দিতে যাচ্ছি ওইগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখবে তোমাদের সামনে টেস্ট পরীক্ষায় দেখবে এর বাইরে একটাও আসবে না। তাছাড়া যদি এর বাইরে আসে, তোমরা কিন্তু এই 7টা যে কোশ্চেন আমি তোমাদের কমন দিতে যাচ্ছি সাজেশান, এই সাজেশান যদি তোমরা করে নাও তাহলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, আর এর যেই 7টা কোশ্চেনের আমি কোশ্চেনগুলো তোমাদের সাজেশান দিচ্ছি, এর যদি আমার কাছে তোমরা অ্যান্সার চাও, অ্যান্সার কি বা অ্যান্সার যদি চাও, ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং সেখানে তোমরা ফাইনাল সাজেশান, যখন টেস্ট পরীক্ষার পরে ফাইনাল সাজেশান দেওয়া হবে, তখনও তোমরা কিন্তু সেই গ্রুপে সব রকম সাজেশান পেয়ে যাবে। দেখো এই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের ভিডিওর ডেসক্রিপশানে। ওকে, আজকে দেখো যে প্রবন্ধটি থেকে সাজেশান দেওয়া হবে সেটা হলো তোমার হারিয়ে যাওয়া কালি কলম। ঠিক আছে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে আজকে তোমাদের সাজেশান দেওয়া হবে। ঠিক আছে, 100% গ্যারেন্টির মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, আরও তোমরা যদি কোনো আরও টপিকের সাজেশান চাও তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে। যদি আরও কোনো বিষয়ের সাজেশান চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে বলবে। তো চলো তাহলে আজকের শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন, ফাউন্টেন পেনের আদি নাম কি? ফাউন্টেনের পেনের জন্ম কিভাবে হয়? ঠিক আছে, ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়? দেখো এই কোশ্চেনটা, ফাউন্টেন পেনের আদি নাম কি, এটা হচ্ছে 1 মার্ক। ঠিক আছে, এটা লেখার একটু দেখো ভালো করে লিখতে পারলে কিন্তু তোমরা একদম ইজি নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, 5-এ 5 পাবে, কিন্তু ওই রকমভাবে লিখতে হবে। ঠিক আছে, গুছিয়ে লিখতে গেলেই তোমাদের 5-এ 5 কিন্তু চলে আসবে। তাহলে দেখো ফাউন্টেন পেনের আদি নাম কি, এটা 1 মার্ক, এবং ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়, এটা 4 মার্ক। তাহলে টোটাল হচ্ছে তোমাদের 5 মার্ক। ঠিক আছে, প্রথম কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোশ্চেন দেখো, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। ঠিক আছে, আমাদের বলতে কারা? তোমাদের কোশ্চেন কিন্তু এইভাবেই আসবে। তোমাদের দেখো চরিত্র, মানে চরিত্র যদি আসে তাহলে কিন্তু একদম সিঙ্গেল লিখে দেবে চরিত্র। ঠিক আছে, কিন্তু তোমাদের বেশিরভাগ চান্স এইভাবে একটু একটু ভেঙে। ঠিক আছে, 1 মার্কে যেমন পুছে নিয়েছে। দেখো আমাদের বলতে কাদের বোঝা হয়েছে, এটা 1 মার্ক। এবং দেখো লেখালেখি কিভাবে হতো তা লেখো, মানে লেখালেখি কিভাবে হতো তা লেখো, এটা হচ্ছে 4 মার্ক দিয়ে টোটাল হচ্ছে তোমাদের 5 মার্ক। ঠিক আছে, এইভাবে ভেঙেই তোমাদের দিবে। চলো নেক্সট কোশ্চেন চলো দেখো, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। কালি তৈরি যে পদ্ধতিগুলির পাঠে বর্ণিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। ঠিক আছে, কিভাবে কালি তৈরি করতো, এটা যেমন ডাইরেক্ট জিজ্ঞেস করেছে, এটা 5 মার্কের। ঠিক আছে, 5 মার্কের, গুছিয়ে লিখতে পারলে কিন্তু একদম আরামসে তোমরা 5-এ 5 পেয়ে যাবে। এই কোশ্চেনের আনসারটা দেখো, এই কোশ্চেনের আনসারটা তোমরা লিখবে সেম কোশ্চেন এটাই, কিন্তু আমরা বলতে কারা, কালি তৈরি করার পদ্ধতি লেখো। তুমি যখন পদ্ধতিগুলো লিখতে যাবে তখন তো লিখবেই কি আমরা বলতে, মানে কারা, কাদের মধ্যে কীভাবে তাই কালি তৈরি করছে। ঠিক আছে, আমরা বলতে কারা, এটাকে যদি এইভাবে ভেঙে দেয় তাহলে 1+4, কালি তৈরি পদ্ধতি এটা 4 করে দিয়েছে। বুঝতে পারছো, মানে এই কোশ্চেনটাই দেখো, তোমরা যেগুলো ভাবছো 2 নম্বরে যেগুলো সাজেশন পড়ছো সেগুলো যে 2 মার্কের আসবে সেটা নয়, 2 মার্কের 5 মার্কও আসতে পারে, বা 5 মার্কের কোশ্চেন যেটা করেছো ওটা 2 মার্কেও আসতে পারে। ঠিক আছে, তোমরা কি ওইগুলো জানতে হবে, 2 মার্কের কোশ্চেন কি কীভাবে 5 মার্কে বানাবো, এবং 5 মার্কের কোশ্চেনকে কীভাবে 2 মার্কে বানাবো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। চলো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হলো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায়, ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের বাংলা নাম কি?
বাংলা নাম কি ফাউন্টেন পেনের। ফাউন্টেন পেন কীভাবে সত্যিকারের বিপ্লব ঘটায়, তাহলে দেখো 1+ একদম ভেঙে এসেছে কোশ্চেন। এইভাবেই তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে, এইভাবেই তোমাদের চান্স বেশি কোশ্চেন আসা, ডাইরেক্ট কোশ্চেন খুব কম আসে, ঠিক আছে। তো এইভাবে দেখো ভেঙে ভেঙে কিন্তু আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, 4 নম্বর হলো, তাই তো। 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, লিপিকুশালী কাদের বলা হয়, ঠিক আছে। লিপিকুশালীদের সম্পর্কে কি জানা যায়, তাহলে দেখো 1+4, ঠিক আছে, অবশ্যই করে নেবে। এই যে তোমাদের 7টা কোশ্চেন দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই 7টা কোশ্চেন করে গেলে একটাও কোশ্চেন তোমরা কিন্তু প্রবন্ধ থেকে ছেড়ে আসবে না, মানে হারিয়ে যাও কালি কলম থেকে, ঠিক আছে। তাহলে এই একটাও কিন্তু ছেড়ে আসবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। আশ্চর্য, সবাই আজ অবলুপ্তির পথে, কি সবাই অবলুপ্তির পথে কেন, কি 1 মার্কে, দেখো 2 মার্কে চেয়েছে কি, কি এর সম্বন্ধে 2 মার্কের লিখবে। আশ্চর্য, সবাই আজকে অবলুপ্তির পথে, কি অবলুপ্তি, এই যে ব্যাপারটা সেটা 2 মার্কের লিখবে। এবং দেখো সবাই অবলুপ্তির পথে কেন, এই যে 3 মার্কের। তাহলে দেখো এই বললাম তোমাদের, কি ডাইরেক্ট কখনোই আসবে না, ভেঙে ভেঙে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। 6 নম্বর হলো। এবং দেখো লাস্ট কোশ্চেন তোমাদের লাস্ট করলে কোশ্চেন, কলমকে বলা হয় তালুয়ারের চেয়েও শক্তিধর, এ কথা বলার কারণ কি, দেখছো 3 মার্কের। কলমকে খুনের ভূমিকায় দেখা যায় কিভাবে, 2 মার্ক দিয়ে তোমাদের হচ্ছে 5 মার্ক। এই যে তোমাদের 7টা কোশ্চেন দিলাম খুবই ইম্পর্টেন্ট, এই 7টা কোশ্চেনকে তোমরা একদম যেমন করেই পারো অ্যান্সার কিন্তু তোমরা করে নেবে। আর তোমরা যদি এই কোশ্চেনের 7টা কোশ্চেনের অ্যান্সার যদি আমার কাছে চাও, আমাকে অবশ্যই তোমরা বলবে, এবং তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। সেখানে গিয়ে বলবে, আমি তোমাদের কিন্তু অ্যান্সার সবটারই অ্যান্সার দিয়ে দেবো। তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর এবং তোমরা দেখো কোন সাবজেক্টের সাজেশান ভিডিও বা ডিটেলসে তোমরা কোনো টপিক যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে, ঠিক আছে। আমি অবশ্যই তোমাদের সেটা একটা পার্টিকুলারলি ভিডিও বানিয়ে দেবো। কোনো সাবজেক্টে যদি টপিক ওয়াইজ কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে আমাকে বলবে, একটা পার্টিকুলারলিভাবে সেই টপিকের ওপর আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেব, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে কিন্তু, ঠিক আছে। আর আরও আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 7টা কোশ্চেনের সাজেশন। ওকে, থ্যাংক ইউ।